অ্যাকর্ডিং টু ঘড়ির কাঁটা সময়টা তখন 9:31। পিঠে রাখসাক ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ি লাইফের ফার্স্ট ট্রেক করার জন্য। 27 কিলোমিটার রাস্তা, ঝাড়খণ্ডের সব থেকে উঁচু পাহাড় পরেশনাথের উদ্দেশ্যে। তো হ্যালো গাইস, আমাদের ঝাড়খণ্ডের ব্লগ এখন থেকে শুরু হচ্ছে। আমরা এখন বসে আছি ডানকুনিতে, জনা থেকে ডানকুনি চলে এসেছি। এখন অব্দি নীলাঞ্জনদা আসেনি, দ্যাটস ওয়াই আমাদের এখানে বসে থাকতে হচ্ছে। আমাদের ট্রেন আছে রাত্রি 11:30টার সময়। আর আপাতত এসছে কে কে? শাওন, সে হাই। হাই হাই হানিদা, হাই। হ্যালো রিজু, এখন আমাদের এখানে ক্যামেরা সেটিং হচ্ছে। তো এখন ক্যামেরা ঠিকঠাক করা হচ্ছে, দেখা যাক নীলাঞ্জনদা কখন আসে। তারপর আমরা ট্রেন ধরে যাবো হাওড়া, দেন আমাদের জার্নি স্টার্ট হবে। তো লেটস গো গাইস। এখন অবধি আমরা ডানকুনিতে দাঁড়িয়ে আছি, এখনো নীলাঞ্জনদা আসেনি। আর নীলাঞ্জনদা ছাড়া আমরা আছি হচ্ছে এই কজন। তো সবাই কি এক্সাইটেড? হ্যাঁ। তো ঘড়ির কাঁটায় এখন বাজে হচ্ছে গিয়ে 10:03। আমরা ডানকুনি থেকে হাওড়ার উদ্দেশ্যে এখন ট্রেনে উঠে রওনা দিয়েছি। দেখা যাক আমরা হাওড়া কটায় পৌঁছাই। আর তোমাদের তো বললামই যে আমাদের 11:30টায় ট্রেন রয়েছে। আর আমাদের ডেস্টিনেশন হচ্ছে পরেশনাথ। লোক সঙ্গে আছে ফার্স্ট সায়ন। হ্যালো, এনজয় করু। নমস্তে ইয়ো বেবি। জয় গুরু। ঘড়ির কাঁটায় বাজে 10:27 আর আমরা এই মাত্র হাওড়া স্টেশনে পৌঁছালাম। তো দেখা যাক যে আমাদের ট্রেন থেকে এত দিয়েছি কি দেয়নি। সবাই এখন দাঁড়িয়ে আছি লাগেজগুলো নিয়ে, দেন ট্রেনে উঠে খাওয়া দাওয়া করবো নাকি এখানে করে, ভাবার বিষয়। দেখি কি হয়। আমাদের 9 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে। আর এত হাওয়া আমার চুল ঘেঁটে যাচ্ছে। এই ঘুরতে যাওয়ার একদিন আগে এরকম চুল স্ট্রেট করা গাইস, এরকমই হবে। সানিদা, তুমি এক্সাইটেড? খুব বেশি এক্সাইটেড। চয়েস কাঁপিয়ে দাও ঝাড়খণ্ড। 22307 সুপারফাস্ট বিকানের এক্সপ্রেস, এটাই ছিল আমাদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া একমাত্র ট্রেন। সেটি তার নির্ধারিত সময়ের 15 মিনিট আগে আমাদের হাওড়া স্টেশনে ঢুকে গেছে। পিছনে আমাদের ট্রেন চলে এসছে, বাট সানিদা নীলাঞ্জনদার দুজন মিলে কিছু খাওয়ার জন্য আর কি জল টল কিনতে গেছে। তো ওরা আসবে, দেন আমরা আমাদের কোচে গিয়ে উঠবো। চলো দেখা যাক কি হয় কি হয় না। আমি এতটা এক্সাইটেড না, লাইক শব্দে বলে প্রকাশ করা যাবে না। তো যাই হোক, সানিদারা এখন জল টল নিয়ে চলে এসছে। এবার আমরা যাচ্ছি হচ্ছে আমাদের সিট কোচ গুলো খোঁজার জন্য। আমাদের পড়েছে S4-এতে। চলো অনেকটা দূরে হেঁটে হেঁটে যেতে হবে। আর এই সিল্কি সিল্কি স্ট্রেট কলা চুলের জন্য আমার চোখ মুখে ঢুকে যাওয়ার অনেকটাই প্রবলেম হচ্ছে। সানিদা এক্সাইটেড? এক্সাইটেড একদম। এখন তুমি কিছু বলোগে? ওকে জল ভরতে দাঁড় করিয়ে দিয়েছে, মানে জল পাওয়ার জন্য রেখে দিয়েছে। আর আমি এক্সাইটেড, বার আমার ফিলিংসটা এক্সপ্রেস করতে পারছি না, কারণ আমার জোর খিদে পেয়ে গেছে। আগে খাই, পেটে একটু খাওয়ার দাওয়ার পড়লে তবে এক্সাইটমেন্টটা বেরোবে আমার। নাহলে যে আমার যা খিদে পাচ্ছে না, তাই আমি জানি। ঠিক আছে, এই সন্ধ্যাবেলা কখন চাটা খেয়ে বেরিয়েছি, গিয়ে একটু সিটে বসি। আর তো হওয়াই সব শেয়ার গাইস। এখন আমরা আমাদের কম্পার্টমেন্ট পেয়ে গেছি। চলো ফাইনালি ওঠার পালা। দেখা যাক আমাদের কোথায় পড়েছে সিটগুলো। কোথায় সিট পড়েছে আমাদের? আমাদের সিট এখানে যে কটা 6টাই আছে আমাদেরই। তো কেমন লাগছে? হেভি লাগছে। 11:30 বাজে আর আমাদের ট্রেন এই মাত্র ছাড়লো। আমি মাইক নিয়ে নি বলে হয়তো ভয়েস কোয়ালিটি খুব খারাপ আসছে। তো জোর খিদে পেয়ে গেছে, ফাইনালি খাওয়ার পালা। সানিদা এদিকে পেপার কেটে রেডি করে নিয়েছে। এবার খাওয়া যাক। এখন বাজে 12:40 আর আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট স্টপেজ বর্ধমানেতে। তো বেশি স্টেশন না, বর্ধমানের পর আসানসোল, আসানসোলের পর ধানবাদ, তারপরেই পরেশনাথ। তো প্রায় 4:30 সময় করে দাঁড়াবে। আর খাওয়া দাওয়া করে নি, বেশি ক্লিপ নিইনি। দেখা যাক কি হয় কি হয় না। এসছি এখন ধানবাদ স্টেশনে। তার ঘড়ির কাঁটায় এখন বাজে 3:10। অ্যানাউন্সমেন্ট হওয়ার কারণে তো হয়তো ভালোভাবে সাউন্ডটা শুনতে পাচ্ছ না। আর চলে এসছে প্রায়, এখন ট্রেন ছাড়তে যাবে। এর পরের স্টেশনে হচ্ছে পরেশনাথ। চলো দেখা যাক কটায় পৌঁছাই। এখন তো বললামই 3:10 বাজে, 4টে নাগাদ করে ঢোকানোর কথা। এবার কটায় ঢোকা সেটা হচ্ছে দেখানোর বিষয়। চলো। তো একটু রাত্রিরে ঘুম হয়নি, জাস্ট আসানসোলে নামিনি, তার জন্য তোর ঘুম হয়েছে না? মানে ঘুম টুম হয়নি, সিরিয়াসলি ঘুমানোর মতো কন্ডিশনও হয়নি। আমরা গান টান শুনছিলাম, সেটাই হচ্ছে কথা। ট্রেনে আমরা এখন এনজয় করলাম, তারপর এখন যাচ্ছি, আবার ঘুম হবে না, গিয়ে আবার রেডি হয়ে বেরোবো। তো আমরা এখন যাবো, প্রায় পৌঁছাবো 4:30 নাগাদ করে। তো তারপরেই আমরা যাবো হোটেলেতে। দেখা যাক একটু চাটা খেয়ে তারপরে গাড়ি ভাড়া করে আমরা বেরিয়ে যাবো সাইট সিন গুলো কমপ্লিট করে। কালকে হচ্ছে আমাদের 26 কিলোমিটার ট্রেক। তো চলো।
তো এই মাত্র জাস্ট আমরা চলে এসেছি হচ্ছে পড়াশোনা স্টেশনেতে। ঢোকানোর টাইম 4:15 নাগাদ করে, তাও ট্রেন তাড়াতাড়ি ঢুকিয়ে দিয়েছে। এখন 4:08 মতো বাজে, আর আমরা এখন বাইরে বৃষ্টি পড়ছিল গুড়ি গুড়ি, তার জন্য চলে এসেছি পড়াশোনার টিকিট কাউন্টার সেখানেতে। সানি দাদা এখন এখানে গাড়ি বাড়ি বুক করছে কোথায় যাবো কি যাবো না সেটা দেখার জন্য। ওর সবার ফার্স্টে আমরা নিয়ে নিচ্ছি চা, দেখা যাক খেতে কেমন। এই ঘুমো ঘুমো চোখে গরম গরম চাই। খাওয়া কমপ্লিট করে নিয়ে আমরা চেপে গেছি গাড়ির মধ্যে। এখন আমরা যাচ্ছি এখান থেকে মধুবন, প্রায় পড়াশোনা স্টেশন থেকে বলছে তো 25 কিলোমিটার মতো দূরে। তারপর ওখানে গিয়ে হোটেল নেবো, দেন কিছুক্ষণ ফ্রেশ হয়ে সকালটা হলে আমরা সাইট সিনের জন্য বেরোবো। কালকে তো বললামই তোমাদের ট্রেকিং এর ব্যাপারটা আছে, আর কোথায় কোথায় কি সাইট সিন হয় সেগুলো তোমাদের দেখাবো। মেবি একটা পার্টে কভার হবে না, দুটো পার্ট করতে হবে। দেখা যাক কি হয় না। এক্সাইটেড গাইস। তো আমরা গাড়ি করে এখন চলে এসেছি হচ্ছে হোটেলে, আর হোটেলের ছাদ থেকে ভিউটা জাস্ট লাইক এরকম। এখন বাজে 5:25, আর এখন হালকা হালকা মেঘলা ওয়েদার হয়ে আছে, আর ভিউটা যা লাগছে আলাদাই। আমাদের 8টার সময় বলেছে রুম দেবে, তোমাদের বাইরে ওয়েট করতে বলেছে। আমরা চলে এলাম ছাদেতে, আর ছাদে এসে আমরা একটা অসাম ভিউ, জাস্ট বলার মতো না, জাস্ট ওয়াও লাগছে। তোর ভাই সেই সব লাগছে মন জয়দীপদা, হেভি সানিদা, ফাটাফাটি। ইয়ে ব্রো, তোমার এখন আমরা যে হোটেলে স্টে করেছি সেই হোটেলের ছাদে কি সুন্দর ভিউটাই না আছে। আমি জাস্ট একটা মাত্র ভিডিও ক্লিপ নিতে পারবো, কোনো ভিডিও ক্লিপই নিইনি আমি, জাস্ট আর কি 2-3টে টাইম ল্যাপস নিলাম। আর এখন শুরু হয়ে গেছে বৃষ্টি। বর্ষাকালে পাহাড়ের একটা আলাদাই মাধুর্য আছে, জাস্ট তোমাদের দেখো এখান দিয়ে এখন লাইক মেঘগুলো পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছে, কি লাগছে দাঁড়াও শুধু তো বলে দেখা যাবে না, এবার একটু তোমাদেরকেও দেখাই। দেখো এখন শুরু হয়ে গেছে বৃষ্টি, আর এই পাহাড়ের সাইডে এখন মেঘগুলো যাচ্ছে, ওফ আলাদাই লাগছে। এরপর আর কোনো ক্লিপ নেই, কারণ এরপর আমি ঘুমিয়ে। তো হ্যালো গাইস, এখন বাজে হচ্ছে প্রায় 10:30টার মতো, আর আমরা তখন ঘুমাচ্ছিলাম। তো এবার আমরা বেরোচ্ছি সাইট সিনগুলো কমপ্লিট করার জন্য। এই হচ্ছে লোক। এখন বাকিরা কেউ রেডি হয়নি, আমি সানিদা রিজবা যাবো নিচে, কিছু ব্রেকফাস্টের জন্য কিছু খাবার দাবার আছে সেটা দেখবো। দেন তারপর গাড়ি বুক করে যাবো কোথাও, দেখা যাক কোথায় যাই কি যায় না। তো চল, তো আমরা এখন ওপর থেকে নিচে নেমে গেছি, কিছু খাবার দাবার কোথাও আছে কিছু দেখার জন্য। আমার সাথে রিজু যাবে, মালটা এখনো পর্যন্ত নামে। এই প্রায় 15 মিনিট দাঁড়ানোর পর এখন রিজু নেমেছে। আর এখানে যে আর কি ওনার আছে তার সঙ্গে কথাবার্তা বলছি যে গাড়ি করে ঘুরতে যাবো। হ্যাঁ, কোথায় কোথায় পাবে? ওই উডনি কি সব ওয়াটারফলস বললো, আরো কত কত জায়গা বললো, সেগুলো সাইড সিন ওই মধ্যে কথা এখানকার যে লোকাল সাইট সিন আছে ওগুলো করবো। আপাতত খাই আমি না, যতক্ষণ না খাচ্ছি ট্রাইপডটা আমার ধরতে কেমন কেমন হচ্ছে। চলো খাই আগে, জোর খিদে পাচ্ছে। তো আমরা যখন এখানে পৌঁছেছিলাম তখন মোটামুটি 4টে মতো বাজছিল, প্রায় পুরো সবই অন্ধকার ছিল, কিছুই বোঝা যাচ্ছিল না। আর তারপর তো ফাটিয়ে বৃষ্টি হয়েছে, তখন আমি ঘুমিয়েছি 10টা অবধি, ঠিক আছে। আমাদের প্ল্যানিং ছিল আমরা 8টা-9টার সময় এখান থেকে বেরিয়ে যাবো সাইট সিন করতে, সন্ধ্যাবেলা মোটামুটি 6টা সাড়ে 6টার মধ্যে ঢুকে পড়বো রুমেতে। এবার উল্টে আমরা 1.5 ঘন্টা লেটেই চলছি, দেখা যাক এবার কি হয়, আমরা কতক্ষণ কি ঢুকতে পারি। আপাতত একটা ভেজ রেস্টুরেন্টে চলে এসেছি, দেখা যাক কি পাই না। এখান থেকে ভিউটা জাস্ট অসম। এদিকে দেখতে পাচ্ছ রাস্তাটা কি সুন্দর পাহাড়ের দিকে উঁচু হয়ে উঠে গেছে, আর এই জায়গাটা থেকে হচ্ছে গিয়ে মেন ট্রেকিং স্টার্ট, যতটা আমি জানি। দেখা যাক কি হয় না। তো সকালবেলা তো বললামই যে শুধুমাত্র 1 কাপ চা খেয়েছিলাম, তারপর তো ফাটিয়ে ঘুমিয়েছি। এখন চলে এসেছি একটা রেস্টুরেন্টে আলুর পরোটা খাওয়ার জন্য। আমার গলাতে আওয়াজ ফাওয়াজ বেরোচ্ছে, যা জোর খিদে পেয়েছে। যা খিদে পেয়েছে, দেখি খিদে পেয়েছে ভাই, পেয়েছে খিদে একদম ভাই। সত্যি কথা, আমার তো কোনো এনার্জি আসছে না কিছু বলার মতো। কিছু খাই, তারপর হয়তো আমাদের ব্লগে এনার্জি আবার ফিরে আসবে আগের মতো। বহুতক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি আমাদের পরোটা চলে এসছে। ফাইনালি খাবার পালা, বহুতক্ষণ ধরে ওয়েট করে, যা খিদে পেয়েছিল। কি গরম গাই। সো এইমাত্র জাস্ট আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। দুটো পরোটা খেয়ে রীতিমতো মানে অবস্থা খুব খারাপ হয়ে গেছে। কি বলবো, পুরো যেমন আসার সময় ফাটিয়ে বৃষ্টি হচ্ছিল, তেমন এখন ফাটিয়ে রোদ দিচ্ছে। কি বলবো ভাই, আলাদাই গরম লাগছে। একে তো পরোটা খেয়ে যা লেভেলের গরম হচ্ছে, গাড়িটা এখনো 500 মিটার অব্দি এগোলো না, গাড়িটা এখন তেল ভরতে করেছে, এসি বন্ধ হয়ে গেছে। যা গরম লাগছে ভাই, ঘাম বাম ঝরে একশো হয়ে যাচ্ছে, ঠিক আছে।
আলাদাই গরম লাগছে। আমাদের ওদিকে এরকম গরমে ইলাহি মেরা জি আয়ে আয়ে, ইলাহি মেরা জি আয়ে আয়ে। दिल की धड़कन से तो आए जाना, हमारे सब के हो जाए आना, इस तरह धोरे तो कैसे सोए जाना, इस तरह धोरे लो लो लोरी सुनाना। এখান থেকে আমাদের গাড়ি ছাড়া হয়েছে, সেখান থেকে প্রায় 40 কিলোমিটার দূরে আমরা চলেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন খান্ডোলিতে। এখানে মেনলি একটা ড্যাম আছে আর এখানে অনেক পাথরের পাহাড় আছে, যেগুলো তোমাদের দেখাবো। এটা দেখতে খুবই ভালো লাগছে। আর আমরা ভেবেছিলাম হয়তো বৃষ্টি পড়বে, বাট ভাগ্যটা ভালো, মোটামুটি ভালোই, বেশ রোদ ঝলমলে ওয়েদার, খুব বেশি গরম না খুব বেশি ঠান্ডাও না, মোটামুটি ভালো ওয়েদার। চলো ভেতরে দেখা যায়, এখানে ছোট্ট করে একটা পার্কও আছে, তো চলো লেটস গো। দেখতে পাচ্ছ এখানে পাথরের পাহাড় রয়েছে। আমরা যখন বিহার গেছিলাম স্কুল ট্রিপেতে তখনও এরকম পাহাড় দেখতে পেয়েছিলাম। আমরা ডিসাইড করলাম যে আমরা পার্কটাতে এখন পরে যাবো, আগে আমরা এই পাহাড়ের ছোট্ট একটা ওয়াচ টাওয়ার মতো আছে ওখানটা যাবো, ওখান থেকে দেখা যাক ভিউটা কেমন অসাধারণ লাগছে এমনি দূর থেকে দেখতে, আর উঁচু থেকে তো আরো ভালো লাগবে। চলো যাওয়া যাক। তো এখন আমরা ফাইনালি ওপরে উঠতে, আবার ওপরে উঠতে গিয়ে দেখি যে এখানে পাথর, এখানে দেখো জাস্ট পাথর কেটে কিরকম ভাবে ব্যাপারগুলো করা আছে। এখানে একটা মাত্র নেই, তার সাথে সাথে আরো এখানে অনেক কারুকার্য করা আছে। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি মেনলি সবাই নিজেদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের নাম, লাইক ওহো এখানে একটা বড় জায়গাতেই লেখা আছে, এটা আলাদা কথা। এবার যাওয়া যাক ওয়াচ টাওয়ারের ওখানটাতে, চলো গাইস। তো ওয়াচ টাওয়ারটা ওঠার যে হাফ রাস্তার মতো উঠেছে, আর এখান থেকেই যা ভিউটা অসাধারণ লাগছে না বলে বোঝাবো না। মাঝে মাঝে রোদ ঝলমলে ওয়েদার দিচ্ছে, আবার কিছু কিছু সময় আবার রোদটা থেকে যাচ্ছে মেঘেতে, আলাদাই লাগছে। এই পাথরের পাহাড় অসাম লেভেলের। दिल की धड़कन से तो आए जाना, हमारे सब के हो जाए आना, इस तरह কাঠ ফাটা রোদের মধ্যে বহু স্ট্রাগল করে আমরা চলে এসেছি ওপরটাতে। তখন ধরে একটুখানি ফটোস ভিডিওস দিচ্ছিলাম, ভিডিও নেওয়া হয়নি, ফটোই তোলা হচ্ছে, টাইম ল্যাপস লাগিয়ে আর কি আমরা ভিডিও করলাম। আর এতক্ষণ পর একটা ভিডিও ক্লিন দিচ্ছি, জাস্ট এখান থেকে ভিউটা আলাদাই অসাম লেভেলের লাগছে ভাই ভাই, এই দূর থেকে। এটা মেনলি ড্যাম, আলাদাই লাগছে। আর এখন যেহেতু বর্ষাকাল তার জন্য আরো বেশি লাইক ভালো লাগছে। আমি ভেবেছিলাম হয়তো বর্ষাকালে তো মানে ফাটিয়ে বৃষ্টি পড়বে, বাট কিন্তু ফাটিয়ে রোদ দিচ্ছে। এবার দেখা যাক কালকে আমাদের ট্রেকিং এর সময় কি হয়, বৃষ্টি পড়ে নাকি ওয়েদার ভালো থাকে। চলো এবার নিচে যাওয়া যাক, এবার নেক্সট ডেস্টিনেশনে আমাদের যাওয়ার পালা। এখানে যাওয়ার পথে আমরা একবার দাঁড়িয়েছি আর একবার লাঞ্চ করার জন্য। তো চলো দেখা যাক লাঞ্চে এবারে কি কি আছে কি নেই। আর মোটামুটি খিদে খুব একটা পাইনি, বাট খেলেও চলবে। চলো দেখা যাক, খাওয়া দাওয়া করি, দেন নেক্সট ডেস্টিনেশনে যাওয়া যাবে। আর সাইড দিকে হর্ন মারছে, হচ্ছে গিয়ে হোটেল নিখার। তো এখানে আমরা লাঞ্চ করতে ঢুকবো, চলো দেখা যাক ভেতরটা কি অবস্থা। তো এই হচ্ছে সানিদা, সানিদা সে হাই, রবিদা হাই। গরমের মধ্যে তোর কেমন লাগছে বল? খুবই কষ্ট, শোচনীয় অবস্থা বিশাল। আছে একটু ভালো লাগছে। আমাদের এত গরম লাগছিল, আমরা এসির মধ্যে একটা লাইক উইন্ডো খুলে দিয়ে এসি চালিয়ে দিয়েছি, ঠিক আছে। সানিদার ভমিটিং প্রবলেম হচ্ছিল, তার জন্য আমরা একটা সাইডে উইন্ডো খুলে দিয়ে এসি চালিয়ে দিয়েছি। আমাদের দুপুরের মেনু ডিসাইড করা হচ্ছে যে আমরা দুপুরবেলা খাওয়াটা কি এরা তিনজন মিলে কি ডিসাইড করে এরা। সানিদা আমাদের সবাইকে সার্ভ করে দিচ্ছে। সানিদা তোমার কেমন লাগছে আমাদের সবাইকে সার্ভ করে দিয়ে? ঠিক আছে, এসছে আমাদের রাইস আর চিকেন কারি। চলো এবার ফাইনালি খাওয়া যাক। মোটামুটি খিদে পেয়ে গেছে হালকা হালকা, এবার হালকা করে দেখা যাক ফ্রাই করে কেমন লাগে। বিশাল গরম আছে, হয়ে গেছে কমপ্লিট। এবার আমরা মেবি যাচ্ছি তুপচাচি ওয়াটারফলের দিকে। এখন খুব টায়ার্ড, ল্যাদ খাচ্ছে, ল্যাদ সত্যিই ল্যাদ লাগছে। আর এখন আমাকে জিরো, যাতে আমাদের একটুখানি খাওয়া দাওয়াটা হজম হবে। আমি ক্যামেরা নিয়ে চলে যাচ্ছিলাম, কারণ ক্যামেরা আমাদের আর বললাম না, আমাদের খুবই ক্যামেরাটা নিয়ে চাপে আছি আমরা। আর আমার ফোনেতে সেরকম চার্জ নেই, আর পাওয়ার ব্যাংকটা নিয়ে বেরোয়নি, কারণ আমি কোনো ব্যাগ ট্যাগ নিয়ে বেরোয়নি, দ্যাটস ওয়াই কোনো ইকুইপমেন্ট রাখি। আমি এটাও করেছিলাম। আমাদের নেক্সট সেকেন্ড ডেস্টিনেশন উসরি ফলস। আর সামনে থেকে যা লেভেলের বিধ্বস্ত জল আসছে বলে বোঝানোর মতো নয়। একেই তো বর্ষাকালে ফাটিয়ে বৃষ্টি হয়েছে, আমাদের দেখাও এবার দেখো কি লেভেলের জলটাই না আসছে।
এখানে জলের স্রোত হয়েছে, তারপর এখানে আমার মাইকের চার্জ নেই, তারপর আর এখানে গান চলছে, তার সাথে যে কি বলবো আর কিছু বলার নেই। আর এতটা সুন্দর লাগে না, বলে বোঝানোর মতো না। আমরা এত প্রমোশন সিনেম্যাটিক ভিডিও দিয়েছি যে আমাদের জন্য ফটো তোলা হয়নি, বাট আমরা ভিডিও ফুল নিয়েছি, ঠিক আছে? ফটো হয়তো 2-3টে তুলেছি, কিন্তু ভিডিও ফাটিয়ে আমার একটা হ্যাঁ, কিন্তু আমরা ভিডিও ফাটিয়ে নিয়েছি। ফার্স্ট ডেস্টিনেশনে যে পরিমাণ টাইমটা স্পেন্ড করেছি, আমরা যদি এখানে স্পেন্ড করতাম লিটারালি মানে ফার বেটার হতো। এখানে আমরা বেশিক্ষণ থাকতে পারলাম না, কারণ আমাদের আর একটা ডেস্টিনেশনে যেতে হবে। আর আমার মাইকটা যেহেতু চার্জ আমাকে একটু জোরে জোরে বলতে হচ্ছে। এই ফুল ওয়ার্থ ইট। আমি মানে ইউটিউবে কখনো দেখিনি এতটা পরিমাণ জল এই ওয়াটারফলটাতে। এরপর গেস হোয়াট, আমি আবার গাড়িতে ঘুমিয়ে পড়ি। ট্রিপের আমাদের লাস্ট যে ডেস্টিনেশন চলে এসেছে আমার তোপচাষী লেকের কাছে, আর এইগুলোর মাঝখানে আমি ঘুমিয়ে পড়েছিলাম। সায়ন কতগুলো যদি ভিডিও নিয়ে থাকে তো সেগুলো অ্যাড করে থাকে। পুরো ঘুমিয়ে পড়েছি, আমার এখনও ঘুমের মানে লাইক চোখ মুখ কাটেনি এখনও, লাইক ভালো তো লাগছে আলাদাই। চলো তোমাকে ঘুরে দেখাই ব্যাক ক্যামেরা তো কেমন কি লাগছে। আলাদা লেভেলের লাগছে, ঠিক আছে, কিন্তু যদি একটু আমরা সকাল সকাল আসতে পারতাম তাহলে জায়গাটা আরো বেশি সুন্দর লাগতো। এখানে বোটিং ফোটিং যদি করতে দিত ব্যাপারটা আরো ভালো হতো। জায়গাগুলো আছে এখানগুলো ভালোভাবে দাঁড়িয়ে ফটোশুট করা যাবে, কি সুন্দর একটা ভিউ আসবে। ওই যে ওখানে কাকু মানে মাছটা হচ্ছে তোমার দেখতে হবে, জানি না। এই শো 3টে ডেস্টিনেশনে গেলাম, 3টে ডেস্টিনেশনে ঢোকার আগে আমাদের গাড়ির থেকে টাকা বাকা নিল, মানে পার হেড একটা করে কস্টিং আছে। অ্যামাউন্টটা মনে হয় লাইক ওই 10-15-20 টাকা ওরকম সামথিং হবে। আমি ঠিকঠাক করে খেয়াল করিনি ব্যাপারটা, কত টাকা করে কি নিয়েছে। আর আসার সময় তো আমি এই রাস্তাটা খেয়ালই করিনি যে কি হচ্ছে পুরো ঘুমিয়ে পড়েছিলাম। চার্জ শেষ হয়ে যাওয়ার কারণে তো লাইক আমাকে ফোনের যে মাইক আছে ওটাতে আমাকে ভিডিও করতে হচ্ছে। হ্যাঁ, এরপর আমরা যাবো হোটেলে, এখান থেকে কিছুক্ষণ লাইক দেখে ব্যাপারটা, কারণ এখানে ফটো তোলার মতো ব্যাপারটা তো নেই, সানলাইট নেই, যত ভালো ফটো আসবে। সো একটু এই জায়গাটা ভিউটা এনজয় করে লাইক ভালো তো লাগছে। এখানটা পাহাড় আছে, এখানটাতে পাহাড়, আবার ওই সাইডে পাহাড়, এত পাহাড় আছে, মাঝখানে লেক, জাস্ট ওয়াও লেভেলের লাগছে জায়গাটা। বন্ধুগণ, এই ছিল কি পরেশনাথ ট্রিপের এপিসোড 1, যেখানে আমরা সাইট সিন করেছি। বাট এর পরে এপিসোডে আসছে পরেশনাথ ট্রেকিং। তো যাই হোক বন্ধুরা, তোমাদের যে ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট শেয়ার সব কিছু করে দাও। এখনকার মতো এখানে টাটা।